প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্য জানেন দুধের হাটে যখন উপর থেকে দুধ দেখতে আসে, অর্থাৎ দুধ পরীক্ষা করতে আসে, তখন অনেক লোক কিন্তু দুধের পাত্র নিয়ে কিন্তু দৌড় দেয়। আর আপনারা যারা এটা দেখছেন অবশ্যই, সেখানে তারা একটা যন্ত্রকে দুধের মাঝখানে রাখে। তারপর সেটা দুধ সঠিক কিনা, খাঁটি কিনা, না পানি মিশ্রিত আছে, এটা কিন্তু পরীক্ষা করে। আজকে আমরা পরীক্ষা করব। আমার একটা যন্ত্রটা আমি তৈরি করেছি। এটা কিছুই না, এটা একটা ড্রপার। ড্রপারের মাঝখানে কিছু লোহা রাখছে, যাতে এটা তলই থাকে। এখন এটা দুইটা পাত্রে আমরা ঢালবো। এটা সাধারণ পানি, আর এটা লবণপূর্ণ পানি। লবণপূর্ণ পানি এটা বুঝাইলাম যে দুধে আসলে যে যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয়, তারা বলে লেপ্টোমিটার। লেপ্টো অর্থ দুধ, মিটার মানে এটা পরিমাপ করা। যেমন আমরা কিলোমিটার দিয়ে মাপি, দূরত্ব মাপি, আবার কেজি দেয়া ভোর মাপি, ঠিক ওই রকম লেপ্টোমিটার দেয়া দুধের ঘনত্ব মাপ। অর্থাৎ যে দুধের ঘনত্ব বেশি, এখানে কিন্তু লেপ্টোমিটারের যন্ত্রটা কিন্তু ভেসে থাকে। আর যত বেশি পানি থাকে দুধে, তত বেশি কিন্তু লেপ্টোমিটারটা নিচের দিকে তল হয়। এখানে যেটা রাখছি, এখানে শুধু পানি, তার মানে এখানে ঘনত্ব কম, আর এখানে লবণ, এখানে ঘনত্ব বেশি। আমরা এটা যদি পানিতে ছাড়ি, সাধারণ পানিতে, যদি একটু উপর থেকে যদি ক্লিয়ার করে দূরত্ব দেখা যায়, তাহলে এটা কিন্তু এই দাগ পর্যন্ত আসে। দেখেন, এই দাগ পুরাপুরি। আবার যদি এটা লবণের ছাড়ি, তাহলে দেখেন যথেষ্ট উপরে কিন্তু বেশি থাকে। তার মানে এখানে লবণের পরিমাণ বেশি, ঘনত্ব বেশি। যদি দুধ থাকতো, এখানে পানি মিশ্রিত দুধ যদি থাকতো, এবং যদি খাঁটি দুধ থাকতো, তাহলে পানি মিশ্রিত দুধে কিন্তু এটা বেশি তরল হতো, অর্থাৎ নিচে বেশি দেবে যেত। আর যদি দুধ খাঁটি হতো, তাহলে কিন্তু অনেকটাই বেশি থাকতো। কতটুকু বেশি থাকে, এতটুকু দুধের ঘনত্ব বোঝায়। এইভাবেই কিন্তু লেক্টোমিটার দেয়া দুধের ঘনত্ব পরিমাপ করা হয়। ধন্যবাদ সকলকে।